হাফিজুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল পদ্ধতিতে, হালাল ভাবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আপনি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসেন আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। 70-80 বছরের বৃদ্ধ মানুষ এই শীতের দিন ঠান্ডা পানিতে ওযু করার ক্ষমতা নাই। চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। চাচিমা যদি গরম পানি না করে দেয়, চাচার ভাগ্যে ওযুও নাই, নামাজও নাই। কথা কোন ঠিক কিনা? পৌষ মাস, মাঘ মাস পড়ে গেছে। ওই গভীর শীতে যদি রাত 2টার দিকে কোন মুরব্বিকে বলেন, চাচা 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল করে আসেন। ও বলে, ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার মতো ওটার মতো শক্তি থাকবে তো? কোন যুবককে যদি বলেন, ভাতিজা 2000 টাকা দেব, ও কি বলবে? কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা কন? তার মানে যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। বৃদ্ধ বয়সে চামড়া ঢিল হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে। বাজার লম্বা সময় মুরব্বি রুকু থাকতে পারে না, মনে হয় পড়ে যাবে। বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, মনে হয় দমটা আটকে আসবে। কিন্তু যুবক কালে এই সমস্যাগুলো হয় না। এজন্য আল্লাহ তাআলা এই যৌবন কালের ইবাদতটা পছন্দ করেন, যৌবন কালের সিজদাটাকে আল্লাহ পছন্দ করেন, যৌবন কালের নামাজটা আল্লাহ পছন্দ করেন। এজন্য যুবক রে, এই যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে কার? কিন্তু আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবন কালে বেশি পাপের সাগরে ডুবে থাকি। শয়তানের ওয়াসওয়াসায় পড়তে, গুনাহ করতে মজা লাগে এই সময়টায়। কথা বলেন। যখন হয় চামড়া ঢিল, তখন দেয় আল্লাহর সাথে মিল। আর এখন চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছে ফাইট। কথা কন? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। তোমারও একদিন 70 বছরের বৃদ্ধর মতো অবস্থা হয়ে যাবে। এজন্য যুবক রে, এই যৌবন কালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই যৌবন কালের ইবাদতটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। ইসলামের বিজয় যদি আনতে চান, বুড়ো মানুষের দরকার না যুবক? জোরে বলে। হ্যাঁ, তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? এই যুবক, এই দুনিয়াতে গাছ বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। তোমার মতো টকমকে যুবক যদি এখনই দাঁড়ায় তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামে, জালেম বেঈমানেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা বলে ঠিক কিনা? যুবকেরাই পারে সমাজকে পরিবর্তন করতে, যুবকেরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। ছোট ছোট যুবকেরা কি খেলা দেখালো দেখেননি? কথা কন। এইজন্য শহীদ আবু সাঈদ মুগদের মতো তোমরা দেশের জন্য যেমন লড়তে পারো, আমরা চাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদেরকে লড়াই করা লাগবে। কারা কারা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করতে রাজি? হাত তুলে দেখাও তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামাও। ছোট্ট একটা ঘটনা বলে দিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি না? পুরো ঘটনা বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। জুলেখা গোপন কক্ষে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালা মারছে। কথা কন না কেন? প্রত্যেকটা দরজায় তালা মারছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, পাঞ্জাবি ওয়ালা দিলে বড় জ্বালা, হুজুর তো কিছুই বোঝে না। হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা বলেন। এইবার জুলেখা কাছে যা বলে, ইউসুফ রে তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের শরীরে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন
জুলেখার মনের অবস্থা খুবই খারাপ। হে যুবক, ভালো করে শুনে যাও, এমন একটা গোপন রুম যেখানে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া পৃথিবীর কেউ নাই। এরকম চান যদি বর্তমান ডিজিটাল যুবকেরা পায়, কি বলেন? ছেড়ে দেবে? কথা কন না। আরে গোপন রুম তো দূরের কথা, পার্কের সিপা গলি পাইলে যুবকের প্রীতির 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে। কথা কয়, রাগ করতেছেন নাকি আপনারা? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, ডেকে বলেন, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে বাঁচাইতে। পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য যখন সামনে দৌড় মেরেছেন বাজান, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় যখন চলে গেছেন বাজান, জুলেখা পিছন থেকে মারছে ধাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কিন্তু শেষ দরজায় যা দেখে, জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা তার স্বামী আজিজ মিসরকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, বলে, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আসু কিসব কথা কর। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়। বুঝবেন, যেই মহিলা যত বেশি কান্না করে তার ভিতরে তত বেশি ভেজাল আছে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, কান্দে মামলা জিততে চায়, চোখে পানি লাগেই থাকে, মনে হয় মোটর বসায় রাখছে। এমন মহিলা আছে না নাই? যার গো কথায় কথায় কান্দে, ধমক দিয়ে বলে, চুপে চুপ চুপ, একদম কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে কর। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। রাগ করতেছেন? কিছু কিছু মহিলা আছে না, কান্দে মামলা জিত, মেয়ে মানুষ কান্দে ভ্যার ভ্যার করে যা বলে, পুরুষেরা কয় না, মেয়েটাই ঠিক, শব্দ ছেলে কথা কর। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবকেরা, আজ পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করে রাখবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। এজন্য যুবক, তোদের পা দু ঢাকায় আমি পা ধরে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, আমি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে যদি একবার পড়ে যাস, ফাঁদে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন এখন ব্যবসা বাণিজ্য করে। অধিকাংশ মেয়ে এখন পীড়িতের দোকানদার। ও যে কয়জনকে ভালোবাসে ও নিজেও জানে না। ওর বালিশের নিচে 7টা সিম কার্ড পাওয়া যায়। কথা কন না কেন? এরকম মহিলা আছে না নাই? এজন্য যুবক, ওদেরকে বিশ্বাস করা যাবে। বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। জায়েজ নাই, হারাম। কথা বলে, জায়েজ নাই, হারাম হারাম। ওলাপান বোঝেন। বিয়ের আগে একটা মেয়েকে আইফোন 3 পিস উঠে কিনে দিলে লাভ আছে, ঘরের বউকে কিনে দেবে, খুশি হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। এজন্য বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ আমার যুবকদেরকে তুমি হেদায়েত দান কর। কিন্তু আমাদের সমস্যা করছে এই মোবাইল। কথা কন, মোবাইল আপনাদের হাতে আছে না নাই? পেটত ভাত না থাক, মোবাইলে এমবি তোলা লাগবে। কথা কন, কথা কন। 3 দিন না খায় থাকবি, কিন্তু মোবাইল ছাড়া ওই দিনের ছেলে মেয়ের দিন চলে। কথা বলেন, আছে না না? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা
তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, এনালত তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। এই গানের মধ্যে শিক্ষা আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কয় ময়না বাটন ফোন আছে, আমি টাচ ফোন কিনে পাঠাচ্ছি, তোমার ঠিকানা দাও, আমি পাঠিয়ে দিচ্ছি পার্সেল। আছে না নাই? যুবক 5 টাকা দে সোনা, বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আর মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো পালিয়ে প্রেম করে বিবাহ করা যাবে না। যারা পিতা মাতাকে কষ্ট দিয়ে কাঁদাইয়া পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে। পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা মাতবাড়ি করে বিয়ে করিস, তোর মতো কত যুবক পালিয়ে যায়, প্রেম করে বিয়ে করলো, 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে গেছে, দাও করিলে সম্পর্ক, বউ ধরে পিঠে, কিচ্ছু কর থাকে না। কথা কর, বইয়ের হাতে পিটন খায় যারা ইতিম পুরুষ তারা। আর বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে, এরা বইয়ের কাছে ডবল ইতিম। বউ কিছু বলতে পারে না, বউ দিকে যখন চোখ তুলে একটু টাকা বাড়ছে, এ বউ কয় এ কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। কথা কোন ঠিক ঠিক? ও 3 লাখ জোগাতেও পারে না, আর বউয়ের সাথে কথাও কর পারে না। আছে না নাই? এজন্য যুবক, তুমি যদি তোমার পুরুষ হিসাবে তোমার একটা সম্মান মর্যাদা ঠিক রাখতে চাও, কোনদিন শ্বশুর বাড়ি থেকে 1টা টাকাও নিবা না। শ্বশুর বাড়ি থেকে টাকা নেওয়া কাজ মানে শ্বশুর বাড়িতে বিক্রি হয়ে যায়। আপনি যে পুরুষ, ওই লাইসেন্সটাই বিক্রি করে দিয়েছেন। কথা কর, আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। আমার কথা কি বিরক্ত হয়েছেন আপনারা? হইতেই পারেন, কোনো সমস্যা নাই আমার ভাইয়েরা। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, এই যৌবনকালে তুমি গুনাহ করতেছো, কার ওন্না ধরে টান দিতেছো, কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরতেছো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? অনেক চাচা মুরব্বীরা ভাবতেছে যে যুবকদেরকে হুজুর ভালোই বানাইতেছে, সাইজ করতেছে। আপনাদের মনে হয় কোনো দোষ নাই চাচা, আপনারও একসময় 22 বছর 25 বছর বয়স ছিল, ওই দিন আপনারও ছিল। ওই যে সোহেলা নৌকা চড়া, ওই যে যমুনা চরের ভিতরে ওই যে একটা গেলেন না, ওই যে কাশফুলের ওই সাইডে, ওই যে সাথে কে যেন ছিল চাচা, ওই দিনের গুনাহ আমলনামায় এখনো লেখা আছে। কথা বলেন, ওই দিন কি ঘটনা ঘটছে এখনো ফেরেশতারা লিখে রাখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর জামাই হযরত আলী বলতেছেন, তোমরা যৌবনের তারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এজন্য চাচা, পূর্বের সেই অতীতের গুনাহ স্মরণ করে আল্লাহর কাছে মাফ চান। কথা বলে, আমরা এই যৌবনের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা অনেক গুনাহ করি। এই সময়টা মানুষ শয়তান ওয়াসওয়াসা দিয়ে দুনিয়াটা এমন ভাবে রঙিন ভাবে উপস্থাপন করে, মন চায় একটু যাত্রা দেখি, মন চায় সিনেমা দেখি, এ করি সে করি, নানান ধরনের শয়তানি চিন্তা ভাবনা মগজের মধ্যে সব সময় পারে। এজন্য যুবক, এই সময়টা সব সময় তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, নামাজ আদায় করতে হবে, আলেমদের সহবতে থাকতে হবে, এই সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কার? যৌবনকালে বেশি বেশি মসজিদে যাওয়ার দরকার আছে না? বেশি বেশি ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার আছে না? বেশি বেশি আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না? আলেমদের সাথে মিশবা। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে মিশবা, তুমি ভালো হইবা। নামাজির সাথে মিশবা, তুমি নামাজি হইবা। কথা কোন ঠিক কিনা? এক ধনী বেচারা রক্ত লাগবে, শোনেন বলে যায়, কষ্ট হচ্ছে, খুব রক্তের প্রয়োজন, আশেপাশে বহুত লোকের সাথে রক্তের গ্রুপ মিলানোর চেষ্টা করা হলো, কিন্তু তার ব্লাডের সাথে অন্য কারো রক্তের ব্লাড
মিলে না, কথা কন না কেন? রক্তের গ্রুপ মিলে না, এক কৃপণের সাথে কোনো মতে মিলে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই কৃপণক যা বলতেছে অমুক ধনী রক্ত লাগবে 3 ব্যাগ দেওয়া লাগবে, কৃপণ বলতেছে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেব। জোর করে ধরে নিয়ে যায় হাসপাতালে, 3 ব্যাগ রক্ত নিয়ে কৃপণের হাতে এবার 3 লাখ টাকার একটা চেক দিছে। কৃপণ বলতেছে ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক, কয় আরো 3 ব্যাগ নেন। তখন ধনীর পক্ষ থেকে বলা হচ্ছে আপাতত রক্ত লাগবে না, যদি লাগে পরে তোমাকে খবর দেওয়া হবে। কথাকে বুঝতে পারছেন? এইবার কিছুদিন পরে, কয়েক মাস পরে আবারও ধনী বেচার রক্তের প্রয়োজন হলো, কৃপণকে টেলিফোন করা হলো, ভাই রক্ত লাগবে, কোন জায়গায়? কয় নওগাঁ বদলগাছীর শেফালি হসপিটাল, আপনি থাকেন আমি আসতেছি। রোগী আসার আগে বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত কৃপণ দেওয়া শেষ। এইবার বেচারা ধনী দিয়েছে মাত্র 10 টাকা, 2 টাকার নোট, তার 3টা সেরা, 2টা কোনো মতে মাজা সোজা করে দেয় আসে। এই 10 টাকা পায় ধনী, কৃপণ বেচারা বলতেছে ধনী ভাই কি করলেন, কি দিলেন? 10 টাকা। তখন বলতেছে আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার খালি 10 টাকা, কারণটা কি? তখন বলতেছে দোষ আমার না, দোষ তোর। কারণ আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কোন ঠিক কি না? এজন্য বাজার নামাজি বন্ধু বানাইলে আপনাকে মসজিদে টানবে, আর দুষ্ট বন্ধু বানাইলে বলবে দোস্ত ওই যে মালটা গেল রে। এই কথা কম। এজন্য কেমন বন্ধু বানাবেন, কেমন মানুষের সাথে ওঠা বসা করবেন, এটা আপনার ইচ্ছা। আমি অনুরোধ করব অন্তত এমন বন্ধু আপনি বের করেন দুনিয়ার জমিনে, যে বন্ধু আপনার হাত ধরে মসজিদে নিয়ে যায়, ভালো কাজে নিয়ে যায়। কথা বলেন। এই যৌবন কালটা বাজে লোকের সাথে সম্পর্ক রাখা, ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখা। আল্লাহ বুঝ দান করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নম্বরে গুণাবলী আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, সময় আমানত, সম্পদ আমানত। কথা বলেন না কেন? বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, নেতার কাছে জনগণ আমানত, ডক্টর ইউনূস সরকারের কাছে 20 কোটি জনগণ হলো আমানত। কথাকে বুঝাইতে পারলাম? হিসাব করে দেখলে আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি বাজান। এজন্য 5 নাম্বার আমানত রক্ষা করা লাগবে, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সামনে ওয়াদার মৌসুম আসবে, এক এক নেতা মাইক ধরবে আর ওয়াদা দেবে 55টা 53টা 228টা ওয়াদা দিতে দিতে একেবারে আপনার তুলে ফেলে দিলে। কথা কর না কে? মাইক ধরবে, ভাইরা আমার আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, এই তরমুজের বিচি ঘরে ঘরে পৌঁছে যাবে, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সাফাবাজি দিয়ে আপনাকে অনেক কিছু বলবে, কিন্তু এগুলো সাফাবাজি আর শোনা যাবে না। কথা বলেন ঠিক কি না? প্রতিশ্রুতিতে আর বিশ্বাসী আমরা নয়, আমরা কাজে বিশ্বাসী। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লেনিন কার্ল মার্ক্সের তৈরি করা গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না। এই 56,000 বর্গ মাইলে শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর পাঠানো সংবিধান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায়া দেয়া। আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে না। চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে না। কথা বলেন না কেন আপনারা? এই সমাজ যদি শান্তি পেতে চান, কার বিধান লাগবে? কার আইন লাগবে? কার বিচার ব্যবস্থা লাগবে? আপনার আল্লাহর কোরআন এগুলো খুঁজে পান না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে? কথা বলেন। যতই আপনারা শান্তির মিছিল দেন, আমরা শান্তিতে রাখবো, মানুষ কখনো মানুষকে শান্তিতে রাখতে পারে না। কথা বলেন। এই জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। চিল্লায় বলেন আমিন। চান তো নাকি বলেন? আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন আপনারা চান না? আল্লাহর দ্বীন যখন প্রতিষ্ঠিত হবে, পুরো বাংলাদেশ একটা জান্নাতের টুকরায় পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইরা চলেন না সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করতেছেন। আল্লাহ বলেন যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, যে মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু এক নামাজ পড়লে হবে না, নিজের পরিবার পরিজন যারা আছে এদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একই পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা কথা বলে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে যদি মসজিদমুখী বানাইতে পারেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি ধমক দেয়, কথা কম, অনেক মুরব্বি কি দেয়? ধমক দেয়। আছে না? আছে না? মুরব্বিদেরকে বল মুরব্বি, মুরব্বি সাবধান বেটা, সাবধান। আপনি যে ছোট বাচ্চাকে ধমক দিচ্ছেন, একটু ছোট বাচ্চা ট্যাপ চালু করে পানি নষ্ট করে, কাতারে ফাঁক দিয়ে দৌড় ঝাঁপ করে। আচ্ছা 7-8 বছরের বাচ্চা দৌড়াবি না, আপনি 80 বছরের চাচা দৌড়াবেন? তো জন্মই হাসে দৌড়ে নিয়েছিলেন, কথা কম। নবীজি জুমার খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, শোনেন, আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন। 2 নাতি হাসান আর হোসাইন, 2 ভাই, পুরো মসজিদে নববী দৌড়েছে। আল্লাহ রসুল খুতবা বন্ধ করে 2 নাতির 2 হাত ধরলেন, ধরে আস্তে করে নিয়ে এসে খুতবা দিতেছেন। সুবহানাল্লাহ। ধমক দিলেন না, গালি দিলেন না, কোনো কথা বললেন। একদিন মাগরিবের নামাজ রসুল পড়তেছেন, হোসাইন মন করছে নানা ঘোরা হইছে, আস্তে করে পিঠের উপর বসে আছে। অনেকক্ষণ হয়ে যায়, হোসাইন পিঠ থেকে নামে না। আল্লাহ রসুল যখন হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ তখন আসমান থেকে বলে, নবী হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি। ছোট বাচ্চা মসজিদে যায়, একটু নামাজের আগে দিক দিয়ে দৌড়াবে, কিচ্ছু হবে না, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ছোট বাচ্চা মসজিদে যে একটু দুষ্টামি করে, ওযু পারে না, আপনি মুরব্বি চাচা একটু বলেন, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে। তোমার বুদ্ধি আজকে আমি পরীক্ষা করব, আমি যেইভাবে ওযু করব এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো 10 টাকা পুরস্কার। দেখবেন আপনার এই 10 টাকার লোভে আপনি যেইভাবে ওযু করবেন, এখনকার বাচ্চাদের ব্রেন তো তীক্ষ্ণ, কথা বলেন না, বাপ রে বাপ, এক একটা বাচ্চা মানে কম্পিউটার, নাসা বিজ্ঞানী ফেল মারতেছে, কথা কন না, সেই বুদ্ধি। আমার এক পিচ্চি মেয়ে আছে, বাপ রে বাপ, আমি জুব্বা পড়া শেষ, ওর মাথা হাতটা দিয়ে বলছে আল্লাহ, বাবা এখন আল্লাহ দিতে যাবে। পিচ্চি 2 বছর বয়স হয়, কথা কি বুঝতে পারতেছেন? আমি জুব্বা পড়া শেষ, ও বুঝে ফেলে দিছে, এখন বাবা আল্লাহ দিতে যাবে, কথা কি বুঝতে পারতেছেন? তো ছোট ছোট বাচ্চাদের সেই বুদ্ধি, সেই জ্ঞান, কথাকে বুঝাইতে পারলাম না? করতেছেন আপনারা? শোনেন না ভাই, শোনেন। ওই বাচ্চার সামনে দেখবেন ওযু করবেন, ঠিক আপনাকে ফটোকপি করে ওই ভাতিজাটা বা ছোট বাচ্চাটা ওইভাবে ওযু করবে, বাস 10 টাকা দিয়ে দেন। আপনার এই 10 টাকার কৌশলের কারণে একটা বাচ্চা ভালো করে ওযু শিখে ফেলে দিল। এরপরে রুকু সিজদা বোঝে না, দাঁড়াইতে পারে না, এদিক ওদিক তাকায়, দৌড়ায়, কাছে নিয়ে বসেন যে ভাতিজা আমি যেইভাবে নামাজ পড়ব, যেভাবে রুকু সিজদা করব, তুমি সেইভাবে রুকু সিজদা করবেন। মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন, এই ছেলেটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, এই চাচাবি আমারে ওযু শিখাইছে, এই চাচা আমারে নামাজ শিখাইছে, রুকু সিজদা শিখাইছে। কথা বলেন ঠিক কি না? না ভালো মানুষ হন, মরার পরে মানুষজন দোয়া করে। আর আপনার এমন চরিত্র, আপনি মরে গেলে মানুষ কোন এলাকার খাতাস বিদায় হয়েছে, এলাকার একটা বদমাইশ কমলো, শয়তান কমলো, আপনি মরে গেলে মানুষ কয় আলহামদুলিল্লাহ, কথা কয় না। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে হব। এদেশের কত এমপি মন্ত্রী মারা যায়, মানুষ কয় আলহামদুলিল্লাহ, একটা চোর মরছে, ডাকাত মরছে, একটা দুর্নীতিবাজ মরছে, আর
কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর মারা যায়, বাপ মা মরে গেলে এত কান্দে না, আলেম মরে গেলে মানুষ যতটা কান্দে। কথা বলে ঠিক না? এই জন্য বাজার এমন জীবন আমাদের গঠন করা লাগবে। তাহলে মুরব্বী চাচা, ছোট বাচ্চারা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। মসজিদ কমিটি যারা আছেন দায়িত্ব নেন, এই মসজিদের দেয়ালে লিখে রাখেন ছোট্ট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। এই যে ছোট ছোট বাচ্চারা মসজিদমুখী হবে, 40 দিন যে বাচ্চারা মসজিদে এসে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মসজিদ কমিটি সিদ্ধান্ত নেন তাদেরকে 40 দিন পরে গিফট দেওয়া হবে। সাইকেল কিনে দেন, ল্যাপটপ কিনে দেন, যা পারেন বই পুস্তক কিনে দেন, পুরস্কার দিয়ে দেন। ছোট ছোট বাচ্চারা দেখবেন মসজিদমুখী হবে। কথা কর, তারা ইবাদতের প্রতি উৎসাহ পাবে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে একটা পরিবারের 6 জন সদস্য, আপনি চান না আপনার পুরো পরিবারের ভিতরে নামাজ কায়েম হোক? চান না? আরে রাষ্ট্রে কায়েম করবেন, কবে কায়েম হবে না হবে এটা পরে হিসাব করা যাবে, অন্তত ঘরের ভিতরে আগে নামাজটা কায়েম করেন। আপনার ঘরের ভিতরে কায়েম হলে পুরো গ্রামের চেষ্টা করেন। কথা বোঝা গেছে? বলেন কি হয়েছে? আরে অস্থির হচ্ছে, দোয়া করব? ঠিক আছে, এখনই দোয়া না, এখনই দোয়া। ঠিক আছে, হুজুর বলছে দোয়া করে দিচ্ছি। খারাপ লাগতেছে? হ্যাঁ না থাক, বুঝি না, আরো চলবে না? না, স্লিপ দিয়ে দিছে হুজুর, কালকে পরীক্ষা আছে, দোয়া করে দেন তাড়াতাড়ি। আর দোয়া করে দিলাম। আর শোনেন, 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। নামাজটা যত্ন সহকারে আদায় করা লাগবে। তাল বাহানা নামাজ না, যত্ন সহকারে নামাজ আদায় করবেন। তাহলে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দিবেন না, বলুন সুবহানাল্লাহ। যারা একবার জান্নাতে ঢুকবে তারা কোনদিন আর বের হবে না, সুবহানাল্লাহ। কিন্তু শোনেন না, শোনেন, জান্নাতে যারা যাবে না, শোনেন, তারা মনে করবে যে আল্লাহ মনে বেশি দিন এই জান্নাতে রাখবে না। একটা ছোট্ট কথা বলে যাই, এরপরে যারা জাহান্নামে যাবে ওরা যন্ত্রণা সহ্য করতে করতে বলবে আল্লাহ এর সাথে মৃত্যুই ভালো। জান্নাতীরা মনে করবে যে আল্লাহ যদি বের করে দেয়, আর জাহান্নামীরা মনে করবে এত আযাব ভালো লাগতেছে না, আল্লাহ একটা মৃত্যু দিক। কথা কি বুঝতে পারতেছেন? এই দুই দলকে আল্লাহ তাআলা ডাক দিবেন এবং তাদের চোখের সামনে এই যে মৃত্যু, কথা কি বুঝতে পারতেছেন? এটা সবার সামনে একেবারে চিরতরে আল্লাহ তাআলা একবারে ধ্বংস করে দিবেন। এর দ্বারা জান্নাতীদেরকে বুঝাবেন যে কারো আর মৃত্যু হবে না, জাহান্নামীদেরকে বুঝাবে মৃত্যু কামনা করে লাভ নাই, আর কোনদিন মৃত্যু হবে না। কথাকে বুঝাইতে পারলাম? এজন্য বাজার পরকাল এমন একটা জগৎ যেই জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। শেষ বলে কোনো কিছু নাই, কিন্তু দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। আর পরকালের জীবনের শুরু আছে, শেষ নাই।